খুব একটা ডিফিকাল্ট হবে না। রেডিও অ্যাক্টিভ ডিকে ল। এই লটা কি বলছে? এই লটা বলা হচ্ছে যে তোরা কেমিস্ট্রিতে কেমিক্যাল কাইনেটিক্স অলরেডি করেছিস কি? হ্যাঁ স্যার। ওখানের সাথে এটা অনেকটা লিঙ্ক পাবে খুঁজে। আচ্ছা ধরে নে আমি একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল নিলাম, যে রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলে আজকে একদম স্টার্টিং মোমেন্টে টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে এই নট খানা। বাট এটা যেহেতু একটা রেডিও অ্যাক্টিভ স্যাম্পেল, আমরা জানি রেডিও অ্যাক্টিভ স্যাম্পেলে কি হয় না, টাইমের সাথে সাথে রেডিয়েশন হয় অ্যান্ড সেখানে এলিমেন্টের অ্যাটম গুলো বা নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে পাল্টাতে শুরু করে। আলফা ডিকে বিটা ডিকে থ্রুতে আস্তে আস্তে নিউক্লিয়াসটাই পাল্টাতে শুরু করে দেয়। এবার ধরে নে আজ থেকে কিছু সময় পর টি ইকুয়াল টু টি টাইম পর কি হবে না, কিছু নাম্বার অফ পার্টিকেলস ডিকে করে যাবে। ধর এতটা পোর্শনে পার্টিকেল ডিকে করে গেছে, তো কতগুলো পার্টিকেল ডিকে করে গেছে কিছু একটা। রিমেইনিং যেটা পড়ে আছে লেসে সেটা হচ্ছে এন। এন হচ্ছে রিমেইনিং নাম্বার অফ পার্টিকেলস। তাহলে এই এন এখনো তাহলে কারা ডিকে করতে পারবে এই মোমেন্টে দাঁড়িয়ে? আর কটা পার্টিকেলের ডিকে পসিবল আছে? এন খানা। আর কটা পার্টিকেলের ডিকে অলরেডি হয়ে গেছে? সেটা হচ্ছে এন নট। টোটাল ছিল এন নট, তার থেকে এন বাদ যাচ্ছে। এই এতগুলো পার্টিকেলের ডিকে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে অ্যাক্টিভ নাম্বার অফ পার্টিকেলস কটা? অ্যাক্টিভ কারা আছে যারা ডিকে করতে পারবে? দ্যাট ইজ হচ্ছে এন। তো এটা হচ্ছে অ্যাক্টিভ নাম্বার অফ নিউক্লিয়াস বা পার্টিকেলস। ওকে, আর এটা অলরেডি ডিকে পার্টিকেলস। নাম্বার অফ ডিকে পার্টিকেলস। খুব সিম্পল ব্যাপার এগুলো। এর পরের পার্টটা দেখ। হ্যাঁ, এবার তোকে এখানে রেডিওটিভ ডিকে লটা কি বলছে, যে কোনো মোমেন্টে কিভাবে তোরা কেমিস্ট্রিতে কেমিক্যাল কাইনেটিক্স যারা পড়েছিস বুঝতে পারবি, কোনো রেট কিভাবে লিখতে হয়। একটা রিয়াকশনে ধর এ থেকে বি থেকে সি তৈরি হচ্ছে, এটা রেট কিভাবে লিখতে হয় রে? এটা লিখতে হয় ডিডিটি অফ ডিএ বাই ডিটি। কনসেন্ট্রেশন অফ এ। এবার এর কনসেন্ট্রেশন কমবে বলে ওটা মাইনাস লিখিস তো। এটা মাইনাস। যদি রেট ইকুয়াল টু কি হয়, মাইনাস অফ ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি ইকুয়াল টু প্লাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ সি। কেন না, এটা কনসেন্ট্রেশন বাড়ছে আর এ আর বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম কমবে, কারণ এখানে রিয়াকশনে এরা হচ্ছে রিয়াক্টেন্ট, সি হচ্ছে প্রোডাক্ট। একই রকম ব্যাপার এখানে, স্টার্টিং এ এন নট খানা ছিল, যত সময় যাচ্ছে সেটা কমছে, কমতে কমতে এখন আজকের এই মোমেন্টে দাঁড়িয়ে কত আছে? এন খানা পার্টিকেল রিমেইনিং পড়ে আছে, বা এরা হচ্ছে অ্যাক্টিভ পার্টিকেল। কিন্তু সময়ের সাথে এইটা আরো নাম্বারটা কমতে থাকবে। তাহলে এখানে যে রেটটা আমরা পাবো, হুম, তো এখানে লটাই হচ্ছে এটা, যে রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, রেট অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, সেই আরটা ইকুয়াল টু হবে, ফর্মুলা বলছে দিস ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ অ্যাক্টিভ নিউক্লিয়াস। নাম্বার অফ অ্যাক্টিভ নিউক্লিয়াস, তো সেই জন্য আমি এটাকে লিখছি কত, এন। এগুলো হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে অ্যাক্টিভ নিউক্লিয়াসের নাম্বার। তাহলে এখান থেকে যদি এটা রেট তাহলে রেট ইকুয়াল টু কি হবে? তাহলে কোন একটা কনস্ট্যান্ট আসবে। মাইনাস এই ডিএন বাই ডিটি। ওটা আমি পরে বলছি। ওটা রেটের জায়গায় লিখ। আচ্ছা, এখানে কোন একটা জাস্ট একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটাকেই আমরা বলছি হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট বলে নাম দিচ্ছি। আচ্ছা, এবার রেট কে কিভাবে লিখতে হয়? রেট লেখার নিয়ম ওই যে একটু আগে লিখলাম, ডিডিটি অফ যে কটা রিমেইনিং আছে, তাহলে এখন রিমেইনিং কটা আছে? এন। তাহলে ডিএন ডিটি ইকুয়াল টু ল্যামডা এন। এইবার আমরা এখানে এটাকে মাইনাস দিয়ে লিখবো। কেন মাইনাস দিচ্ছি? কারণ সময়ের সাথে এন এর ভ্যালুটা আস্তে আস্তে কমবে। তাহলে পরের লাইনে গিয়ে আমরা যদি এটাকে সাজাই, তাহলে ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে এসছে।
আমরা বোথ সাইডকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে পাবো log n ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। তবে এখানে আরেকটা জিনিস করব, ইন্টিগ্রেশনের লিমিট দেবো। একদম স্টার্টিং এ কতগুলো ছিল? n নট খানা। এখন সেটা কমে n হয়েছে। মানে একদম স্টার্টিং এর টাইম ছিল 0, এখন সেটা t। তাহলে এখানে log n নট থেকে n, আর এই দিক থেকে হচ্ছে 0 থেকে t। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে log n বাই n নট, আমি একটা স্টেপ জাম্প করলাম, log এ মাইনাস log বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি n বাই n নট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। লগ তুললাম, তো এখানে বেসিক্যালি লগের বেসে ই ছিল, লগের বেসে এখানে ই ছিল, সেই তাই জন্য পাওয়ারটা এটা হলো। আর যদি অসুবিধা হয় তাও বলে দিচ্ছি, এখানটা দেখ লগ, এখানে ই, এখানে বি, এখানে এ হলে পরের লাইনে লগ তুলে দিলে এটা হয় ই টু দি পাওয়ার এ ইকুয়াল টু বি, সেই রুলটা এখানে ইউজ করলাম। তাহলে n equal to n naught e to the power minus lambda t. This is the equation to find out the remaining number of active particles. কতগুলো পার্টিকেল এখনো ডিকে হওয়া বাকি আছে? n। আর n নট হচ্ছে যেটা ইনিশিয়ালি টোটাল নাম্বার অফ পার্টিকেলস ছিল। তাহলে কতগুলো পার্টিকেল অলরেডি ডিকে হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ পার্টিকেলস, নাম্বার অফ অ্যাক্টিভ পার্টিকেলস। তাহলে নাম্বার অফ ডিকে পার্টিকেলস কত হবে? নাম্বার অফ ডিকে পার্টিকেলস, যেটা ফর্মুলা কি হবে? n, প্রথমে n নট ছিল, তার থেকে n বাদ পড়ে গেছে, তো এটাকে n ড্যাশ দিয়ে আমরা লিখতে পারি। তো নাম্বার অফ ডিকে পার্টিকেলস n ড্যাশ n নট মাইনাস n। তাহলে n নট মাইনাস n এর ফর্মুলা হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n নট কমন গেলে 1 মাইনাস e এর পাওয়ার ল্যামডা টি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমরা পুরো জিনিসটা একটা গ্রাফে দেখবো, যে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি, তাহলে এটা গ্রাফে রিপ্রেজেন্ট করলে কেমন আসবে? কারণ প্রথমত দাঁড়াচ্ছে, দেখ এটা এক্সপোনেনশিয়াল, নেগেটিভ এক্সপোনেনশিয়াল গ্রাফ। তো একটু যদি মনে করিস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ কেমন দেখতে হয়, এরম টাইপের। তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিও এক্স্যাক্টলি এরকম টাইপেরই দেখতে হবে। এই এরা কখনো টাচ করবে না, নিচে কখনো টাচ করবে না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে? এইদিকে টাইম রিপ্রেজেন্ট হচ্ছে, এইদিকে নাম্বার অফ পার্টিকেলস, অ্যাক্টিভ পার্টিকেলস। আর এখানে এই ভ্যালুটা হচ্ছে এন নট, মানে একদম স্টার্টিং ভ্যালুটা। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিকেলের সাথে আহ, এটা হচ্ছে গ্রাফটা কার কার মধ্যে? অ্যাক্টিভ পার্টিকেলস ভার্সেস টাইম গ্রাফ। এরপরে আমরা করব ডিকে পার্টিকেলস, মানে যতগুলো পার্টিকেল ডিকে করে গেছে, ভার্সেস টাইম গ্রাফ। তো ডিকে পার্টিকেল হচ্ছে এই যে এইটার সাথে, মানে এন ড্যাশের সাথে এবার গ্রাফটা প্লট করতে হবে। ঠিক আছে? তো এখানে গ্রাফটা দেখতে এরকম হবে, এইদিকে থাকবে এন ড্যাশ, এইদিকে থাকবে টাইম, গ্রাফটা এরকম যাবে। আর এটা কার্ভ এরকম, এরকম। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে এন নট। জাস্ট জেনে রাখলেই হলো এই জায়গাটা। আর আরেকটা জিনিস একটু বাকি আছে, অল্প একটু। এটা হচ্ছে গিয়ে হাফ লাইফ। কেমিক্যাল কাইনেটিক্সেও, কেমিস্ট্রিতেও একই ধরনের জিনিস পড়েছিস, একদম সেম টু সেম টাইপের, রিলেট করতে সুবিধা হবে। হাফ লাইফ, ওখানে তিন ধরনের রিয়াকশন আছে, জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। আমি যদি খুব ভুল না হই, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ফর্মুলা মনে হয় ছিল হাফ লাইফ বার করার 0.693 বাই কে বোধ হয়।
ওটা ফার্স্ট অর্ডারে ছিল না সেকেন্ড অর্ডার মনে করতে পারছি না, খুব সম্ভবত ফার্স্ট অর্ডারে ছিল। স্যার ফার্স্ট অর্ডারেরই ছিল ওটা। হ্যাঁ, 0.693/k। জিরো অর্ডারে কি ছিল রে? নর্মাল মনে হয় A0/2 না, এরকম একটা কিছু ছিল। যাই হোক, আচ্ছা এবার যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাফ লাইফ। এই হাফ লাইফ কথার মানে হচ্ছে, কথাতেই বলছে হাফ লাইফ, এটার মিনিং দাঁড়াচ্ছে যে কতক্ষণ পর পুরো স্যাম্পেলে এক্স্যাক্টলি, মানে আমার তো কি ছিল, আমার স্যাম্পেলটাতে একদম স্টার্টিং এ হচ্ছে এন নট খানা পার্টিকেল ছিল, তাহলে একটা টাইম তো আসবে যেখানে পার্টিকেল ডিকে করতে কমতে থাকবে। কোশ্চেনটা হচ্ছে কত টাইম পর, সেটাকে আমরা টি হাফ বলে রিপ্রেজেন্ট করি, যে এই টাইমিং এর পর গিয়ে আমাদের কি হবে, টোটাল অ্যাক্টিভ পার্টিকেলস, মানে যেটা রিমেইনিং নাম্বার অফ পার্টিকেলস এন, সেটা হয়ে যাবে ইনিশিয়ালের এক্স্যাক্টলি হাফ। তো সেটার জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো যে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। লেট যখন টি ইকুয়াল টু টি হাফ হবে, তখন এন এর ভ্যালু এক্স্যাক্টলি এন নট বাই টু হবে। তো বসিয়ে দে, এন নট বাই টু ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তো এন নট কেটে গেল, তাহলে টু এর পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তাহলে বোথ সাইড থেকে কম্পেয়ার করলে আমরা তাহলে পাচ্ছি, লগ নিয়ে নে। আচ্ছা, লগ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। তো লগের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে মাইনাস ওয়ান লগ টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা টি হাফ লগ ই। লগ ইর ভ্যালু হচ্ছে ওয়ান, মাইনাস মাইনাস কাটলো, তাহলে আমরা পাচ্ছি লগ টু ইকুয়াল টু ল্যামডা টি হাফ। তার মানে টি হাফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে লগ টু বাই ল্যামডা। ল্যামডা মানে ডিকে কনস্ট্যান্ট, আর লগ টু মানেই হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে 0.693। তাহলে ইন টার্মস অফ কেমিস্ট্রি এটা তাহলে কি ধরনের, কি অর্ডার রিয়াকশন, এই আলফা রেডিও অ্যাক্টিভ ডিকেটা, মানে কেমিস্ট্রির ভাষায় যদি বলি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমরা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে কোশ্চেনের অ্যান্সার করবো, ঠিক আছে। এবার এখানে একটা ঘটনা ঘটে, যদি কোশ্চেন হয় যে একটা স্যাম্পেলে স্টার্টিং এ হচ্ছে কতগুলো পার্টিকেল আছে, এন নট খানা, ঠিক আছে, বল প্রথম হাফ লাইফের পর কতগুলো পার্টিকেল থাকবে। প্রথম হাফ লাইফ হলো ফার্স্ট হাফ লাইফ, ফার্স্ট টি হাফ, তাহলে এখন কতগুলো পার্টিকেল পড়ে থাকবে, সেটা হচ্ছে এন নট বাই টু। মানে হাফ লাইফ মানে কি, হাফ লাইফ মানে ঠিক, হাফ লাইফ মানে ওই টাইমের পর টোটাল আগে যতটা ছিল তার ঠিক অর্ধেক পার্টিকেল রিমেনিং থাকে। তাহলে এইভাবে যদি সেকেন্ড হাফ লাইফে আমরা আসি, সেকেন্ড হাফ লাইফ মানে এর পরের হাফ লাইফটা, তাহলে এবার কতগুলো পার্টিকেল পড়ে থাকবে। স্যার আগেরটার অর্ধেক। হ্যাঁ, তার মানে এবার এন নট বাই ফোর হয়ে গেল। এরপর যদি আমরা থার্ড হাফ লাইফে যাই, তখন আবার এটার অর্ধেক মানে এন নট বাই এইট। মানে এই করতে করতে একটা টাইমে কখনোই পুরোপুরি এই জিনিসটা জিরো কখনোই হবে না। এই জন্য আমরা যখন প্রথমে ডায়াগ্রামটা এঁকেছিলাম না, আমি বললাম না কখনোই জিরোকে টাচ করবে না, এই কারণে কোনোদিনই পুরোপুরি এটা পসিবল না 100% কনভার্সন হবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এখানে ধর 1000 অ্যাটমস আছে, এই 1000 অ্যাটমের মধ্যে থেকে 500 অ্যাটম ডিকে হতে তার টাইম লেগে গেল 200 বছর। কত বছর টাইম লাগলো? 200 ইয়ার্স। 1000 অ্যাটম থেকে 500 অ্যাটম ডিকে করে গেছে, তার মানে 500 অ্যাটম রিমেইনিং আছে, টোটাল 500 বাকি আছে। এটা হতে সময় লাগলো 200 বছর। এর পরের 200 বছরে কি হবে, এই যে 500 বাকি ছিল
তার মধ্যে থেকে 250 কনভার্ট হবে, কিন্তু বাকি এখনো আরো 250 থেকে যাবে। আবার পরের 200 বছরে এই যে 250 থেকে গেছিল, তার আবার অর্ধেকটা মানে 125 ডিকে করবে, বাকি 125 রিমেইনিং থেকে যাবে। এই করতে করতে প্রত্যেক মানে একটা সময় এরকমও আসবে যখন ধর মানে 125, তো এরপরটা কত হবে, 125 এর হাফ মানে হচ্ছে কি ওই দিক থেকে 62.5 এর মতো। তো লাস্টে ধরে নে ধর দুটো পড়ে আছে, দুটো পার্টিকেল। তাহলে আবার ওই দুটো পার্টিকেল থেকে জাস্ট একটা পার্টিকেল হতে সময় লেগে যাবে 200 বছর। যেখানে প্রথমবার 1000 পার্টিকেল থেকে 500 পার্টিকেল হতেও 200 বছর লেগেছে, লাস্টে ধরে রাখ দুটো বাকি পড়ে আছে, সেই দুটো থেকে একটা পড়ে থাকবে, তাতেও 200 বছর সময় লাগবে কনসেপচুয়ালি এই ব্যাপারটা। তো তার মানে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা হাফ লাইফে আমার নাম্বার অফ অ্যাক্টিভ পার্টিকেলস কি হবে না আগেরটার থেকে এক্স্যাক্টলি বাই 2 হতে থাকবে। তাহলে যদি এটা আমরা তাহলে প্যাটার্নটা কি পাচ্ছি বলতো, আমি একটা ফর্মুলায় যদি লিখতে চাই যে এন খানা হাফ লাইফের পর কত গিয়ে হবে, সেটা কি লিখবো? দেখ, ফার্স্ট হাফ লাইফে যদি n/2 হয়, n0/2, সেকেন্ড হাফ লাইফে হচ্ছে n0/4 মানে n0/2 স্কোয়ার, থার্ড হাফ লাইফে হচ্ছে n0/2 কিউব। তাহলে nth, তাহলে আফটার nth হাফ লাইফ কি হবে, nth n হাফ not লাইফ, by 2 to the power n. ইয়েস, 2 to the power n. হ্যাঁ, তাহলে আফটার nth হাফ লাইফ নাম্বার অফ অ্যাক্টিভ নিউক্লিয়াস, সেটা হয়ে যাবে n0/2 to the power n। ওইভাবে মনে রাখো। পরের দিন এগুলো নিউমেরিক্যাল আমরা করব, আর অ্যাটম ওইগুলোরও করব। আচ্ছা, এখানে আর একটাই লাস্ট টপিক আজকের মতো, ওইটুখানি জাস্ট করিয়ে দিই, আর বেশিক্ষণ নেবো না, 10 মিনিট ম্যাক্সিমাম, 10 মিনিট, একটু ওয়েট করে যা। সেটা হচ্ছে, এইটা তো গেল হাফ লাইফ। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় মিন লাইফ। মিন লাইফ মানে হচ্ছে এটা বোঝায় যে একদম স্টার্টিং এ টোটাল পার্টিকেল ধর n0 খানা আছে, এবার আফটার সাম টাইম হাফ লাইফে কি হয়, হাফ লাইফ হচ্ছে এমন একটা টাইম যেখানে টোটাল পার্টিকেলে ঠিক অর্ধেকখানা পড়ে থাকবে। আর মিন লাইফ মানে বোঝায় যে এটা এমন একটা টাইম, টাও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মিন লাইফকে রিপ্রেজেন্ট করা হয় টাও দিয়ে, যেখানে অ্যাক্টিভ পার্টিকেলস হবে ইনিশিয়াল পার্টিকেলের বাই 1/e টাইমস। দিস ইজ দ্য ভ্যালু অফ n ইন কেস অফ মিন লাইফ। তাহলে মিন লাইফ মানে বোঝাচ্ছে যখন যে টাইমটার পর টোটাল, তাহলে আমার t0 তে টোটাল পার্টিকেলস কটা ছিল, n0 খানা, অ্যান্ড মিন লাইফ পর কি হবে, টোটাল যে অ্যাক্টিভ পার্টিকেলস সেটা হয়ে যাবে n0/e। তাহলে আমি যদি ফর্মুলায় লিখি যে n=n0 তো সেখানে আমার এটা চলে আসবে n0/e n0 তো n0 কাটলো, e⁻⁻1 e⁻⁻λ লগ নিয়ে নিবি, তো পাওয়ারটা সামনে আসবে, লগ ই ইকুয়াল টু পাওয়ার সামনে এসে, আচ্ছা টাও আছে, এটা হয়ে যাবে ল্যামডা টাও লগ ই, লগ ই কেটে গিয়ে মাইনাস মাইনাস, তাহলে 1 = λ টাও, তাহলে টাও ইকুয়াল টু 1/λ। এবার এর সাথে আমাদের রিলেশন করা হতে পারে অনেকভাবে, আমরা চাইলে রিলেশন করতে পারি, যেমন টি হাফের আমরা কি ফর্মুলা পেয়েছি, টি হাফটা পেয়েছি 0.693 বা log2/k, সরি কে বলছি, ল্যামডা। আবার এখানে দেখ 1/λ মানে টাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি টি হাফের সাথে টাও এর রিলেশন, টি হাফ ইকুয়াল টু 0.693 বাই 1/λ
আলাদা করে দেয়, তার মানে 1/λটা হচ্ছে টাউ। তাহলে এটা হয়ে গেল 0.693 টাউ। এটা হচ্ছে হাফ লাইফ অ্যান্ড মিন লাইফের মধ্যে রিলেশন। বাংলায় হাফ লাইফ হচ্ছে অর্ধায়ু আর মিন লাইফটা হচ্ছে গড় আয়ু। এই হচ্ছে এখানে কনভার্সন। আর লাস্ট যে টার্মটা আছে দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভিটি। আর একই প্রবলেম। অ্যাক্টিভিটি মানে হচ্ছে, নাম থেকেই বোঝা যাচ্ছে অ্যাক্টিভিটি মানে কতগুলো অ্যাটম অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ অ্যাটমের নাম্বার রিপ্রেজেন্ট হয় এন দিয়ে। তো টোটাল পুরো অ্যাক্টিভিটিটাকে আমরা রিপ্রেজেন্ট করব বাই এ বলে সিম্বলাইজ করে, অ্যান্ড দ্যাট ইজ তো অ্যাক্টিভিটি মানে বোঝায় এটা এ দিয়ে ডিনোট হয়। এটা মানে বোঝায় কতগুলো অ্যাটম রিমেইন আছে ডিএনটিটি। এটার মড ভ্যালুটাই হচ্ছে অ্যাক্টিভিটি দিয়ে রিপ্রেজেন্ট হয়। তো ডিএনটিটি মানে আমরা স্যার কিছু, একই আসবে তো, হ্যাঁ বেসিক্যালি মানে ব্যাপারটা, এর মধ্যেই একই আসবে তো। হ্যাঁ। তো ডিএনটিটি বলতে আমাদের ওদিক থেকে দেখ, এটা এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে অ্যাকচুয়ালি, মানে প্রপারলি বলতে গেলে অ্যাক্টিভিটি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে নাম্বার অফ রিমেইনিং পার্টিকেলস। অ্যাক্টিভিটি ইকুয়াল টু যে কনস্ট্যান্ট ওটাই আমাদের এখানে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট হবে। এইবার এই এন ইকুয়াল টু আমরা জানি এন ইকুয়াল টু হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এ ইকুয়াল টু আমরা সেটা লিখে দিতে পারি। তাহলে এ ইকুয়াল টু ল্যামডা এটা লিখলাম। আর এই যে ল্যামডা এন নট, ঠিক আছে, এই ল্যামডা এন নটটাই হচ্ছে গিয়ে আমাদের একবারে যদি লিখি জিনিসটা এরকম থাকবে, ল্যামডা এন নট। এই ল্যামডা এন নটটাকে আমরা একসাথে এ নট বলে লিখে দেবো। ব্যাপারটা একই থাকছে ওই এন এর মতোই, জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভিটি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটা দিয়ে ডিনোট হচ্ছে যে কতগুলো, মানে এখনো জিনিসটা স্যাম্পলটা কতটা অ্যাক্টিভ আছে, রেডিয়েক্ট। এবার এটার একটা অ্যাক্টিভিটির ইউনিট আমরা মেজারমেন্ট করি। সেই ইউনিটটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ইউনিটটা জেনে রাখাটা জাস্ট, সেটা হচ্ছে এসআই ইউনিট যদি বলি সেটা হচ্ছে বেকারেল। বেকারেলের নামে এটা সিম্বলাইজ করলে বিকিউ দিয়ে করতে হয়। এটা মানে বোঝায় ওয়ান বেকারেল মানে বোঝায় ওয়ান বেকারেল মানে বোঝায় 1 ডিপিএস। আচ্ছা ডিপিএস কথার মানে কি? ডিপিএস কথার মানে হচ্ছে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ডিপিএস কথার মানে হচ্ছে ওয়ান মানে 1 সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট করছে, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড এটা মানে, ঠিক আছে। এটা হচ্ছে 1 বেকারেলের মিনিং। আর হচ্ছে গিয়ে এটা আরো কিছু ইউনিট আছে, এটা এসআই ইউনিট বললাম, এটা হচ্ছে এসআই ইউনিট। আরো কিছু ইউনিট আছে, যেমন একটা ইউনিট হচ্ছে মাদাম কুড়ির নামে, সেটা হচ্ছে CURI কুড়ি। 1 কুড়ি মানে বোঝায় টোটাল 3.7 ইন্টু 10 to the power 10 ডিপিএস, ঠিক আছে। তার মানে বেসিক্যালি 3.7 ইন্টু 10 to the power 10 বেকারেল। এগুলো হচ্ছে কিছু ইউনিট আমার কাজে লাগতে পারে, অঙ্ক করতে গেলে এগুলো কাজে লাগবে। এই ভ্যালুগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, কোশ্চেন 20-তে থাকলে বেকারেলে কনভার্ট করতে হবে, এরকম।
তো ব্যাস, এটা হচ্ছে এইখানে রিলেটেড থিওরি, যেটা আমরা নর্মালি অফলাইন ক্লাসে আমি করাইনি। আমি সেটা এখানে রিকভার করিয়ে দিলাম। এর পরের দিন হচ্ছে আমরা এর উপর বেস করে সব নিউমেরিক্যালস করব। আর অ্যাটম আর নিউক্লিয়াসটা, হ্যাঁ স্যার বল। হুম। গ্রাফটাও তো হ্যাঁ, এটারও গ্রাফ একই আসবে, শুধু ডিফারেন্স একটাতেই, না এখানে কোনো ডিফারেন্স থাকবে না, পুরোপুরি সেম থাকবে, পুরো সেম আসবে এটার সাথে। হুম, হয়ে গেল গ্রাফটা, এই গ্রাফটা আসবে, ওপরের গ্রাফটা এ দিয়ে একই গ্রাফ আসবে, শুধু এন এর জায়গায় এ বসবে, এন নট এর জায়গায় এ নট বসবে, বাকি পুরো সেম টু সেম। ওকে।